আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আধ্যাত্মিকতার শব্দগুলো শুধু কান দিয়ে শোনার মতো নয়। আপনি যদি শুধু কান দিয়ে শুনতে চান তবে কিছুই বুঝবেন না। আপনাকে বুঝতে হলে হৃদয় দিয়ে বুঝতে হবে। মনের কান লাগিয়ে শব্দগুলো শুনতে হবে এবং শব্দগুলোর সাথে হৃদয়ের স্পর্শ করাতে হবে। তাহলেই আপনি কথাগুলো ধরতে পারবেন। আপনি কথাগুলো ধরতে চাইলে খুব মনোযোগী হন। আত্মা আমার কথাগুলোর সাথে লাগিয়ে দিন। আজ আমি আপনাকে কোথাও নিয়ে যাচ্ছি না। আজ আমরা শুধু যা আছে সেটার ভেতর আরো স্পষ্ট হয়ে বসব। আমাদের ভেতরে যা আছে, আমাদের যা কিছু আছে তার ভেতরেই আমরা গুছিয়ে বসে পড়ব। আধ্যাত্মিকতার এই স্তরে এসে এটি আর কোনো উন্নতি নয়, এটি হলো দীর্ঘদিনের পুঞ্জীভূত সব ভ্রান্তি ঝরে পড়া। এখানে সব ভ্রান্ত ধারণা একটা একটা করে ঝরে পড়ে। একটা সময় আসে যখন আপনি আর বলেন না আমি এগোচ্ছি, আমি কোথাও পৌঁছাবো। কারণ তখন আপনার কাছে খুব পরিষ্কার হয়ে যায় এই মুহূর্তের বাইরে কোথাও যাওয়ার কিছু নেই। আপনার এই উপলব্ধিটা আসবে, আমি এর বাইরে যেতে পারবো না, আমাকে এর ভিতরেই থাকতে হবে, এটাই সত্য। এই বোঝাপড়া কোনো অলসতা নয়, এটি এমন এক সতর্কতা যেখানে জীবন আর আপনার অজান্তে পিছলে যায় না। এই স্তরে আপনার ভেতরের আমি আর নিজেকে নিয়ে কোনো গল্প বলে না। সে শুধু কাজ করে, খাবার খেলে সে শুধু খায়, নামাজ পড়লে সে শুধু পড়ে, কষ্ট হলে সে শুধু তা অনুভব করে। কিন্তু ভেতরে আর কেউ বসে অহংকারের সুরে বলে না দেখো আমি কি করছি। এই জায়গায় মানুষ খুব স্বাভাবিক হয়, আর এই স্বাভাবিকতাই হলো আধ্যাত্মিক গভীরতার সবচেয়ে নির্ভরযোগ্য লক্ষণ। এখানে ভালো মন্দের ধারণাই বদলে যায়। আপনি ভালো করেন নিজেকে ভালো ভাবার জন্য নয়, আপনি মন্দ এড়ান কেবল শাস্তির ভয়ে নয়, বরং এটি আপনার ভেতরের সামঞ্জস্য নষ্ট করে বলে। এটাই তাকওয়ার পরিণত রূপ। অনেকেই অভিযোগ করেন আল্লাহ নীরব, কিন্তু এই স্তরে এসে আল্লাহ আর নীরব থাকেন না, বরং আপনার ভেতরের দীর্ঘদিনের কোলাহল থেমে যায়। এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। আগে আপনি কথা বলতেন, উত্তর খুঁজতেন, বিশেষ অনুভূতি চাইতেন। এখন আপনি কেবল শোনেন, আর শোনা মানে কেবল কান দিয়ে নয়, আপনার সমগ্র উপস্থিতি দিয়ে অনুভব করা। এখানে আল্লাহর সাথে আপনার কোনো বিরোধ থাকে না। গভীর স্তরে পৌঁছানো মানুষের আচরণে খুব ছোট্ট কিন্তু স্পষ্ট কিছু লক্ষণ থাকে। সে কাউকে বদলাতে চায় না, কাউকে জোর করে জাগাতেও চায় না। সে নিজের বোঝা অন্যের কাঁধে রাখে না। সে সাহায্য করে, কিন্তু নিজেকে উদ্ধারকর্তাও মনে করে না। কারণ সে জানে প্রত্যেকের পথ তার নিজের ভেতর। সে সংসার ছাড়ে না, কিন্তু
তার কাছে সংসার হালকা হয়ে যায়, কারণ তার প্রত্যাশা কমে, তার অভিযোগ কমে, অন্যের সাথে তুলনা করার অভ্যাসটাও মরে যায়। কাজেই তখন তার উপাসনা হয়, কিন্তু কাজের ফল তার পরিচয় হয় না। একটা গভীর সতর্কতা শুনুন। এই কথাগুলো শুনে যদি আপনার মনে হয় আমি তো এমনই ছিলাম, আমি আগে থেকেই এমন, এই কথাগুলো যদি আপনার মনে আসে, তবে ঠিক সেখানেই থেমে যান। কারণ গভীরতা কখনো এগুলো শেখায় না। কারণ সত্যিকারের গভীরতা কখনো নিজেকে চেনায় না। সত্যিকারের গভীরতা নিজেকে চুপ থাকতে শেখায়। যেদিন আপনার মনে হবে আমি আসলে কিছুই জানি না, আমি আসলে কিছুই ছিলাম না, আমি কিছুই না, সেদিনই বুঝবেন আপনি নিরাপদ। আধ্যাত্মিকতার কেন্দ্র হলো জীবনের সাথে লড়াই থামিয়ে দেওয়া। লড়াই থামলেই আল্লাহর সাথে বিরোধ শেষ হয়। এখানে আর কোনো নতুন অর্জন নেই, এখানে কোনো নতুন পাওয়া থাকে না। শুধু পথের সব বাধা, বিপত্তি সরে যায়। এখান থেকে পথটা আরও সূক্ষ্ম। এটি আর কথায় নয়, আপনার আচরণে ধরা পড়বে। আমি থামছি না, আপনার পাশেই হাঁটছি একজন সঙ্গী হিসেবে। তবে আপনাকেও আমার সঙ্গে থাকতে হবে, তাহলেই আপনি আধ্যাত্মিকতার একদম চরম সীমায় পৌঁছাবেন। পরের ধাপে সেই নাজুক পরিস্থিতির কথা বলবো, যখন আধ্যাত্মিক গভীরতায় থেকেও হঠাৎ কোনো কারণে প্রচণ্ড রাগ উঠে আসে, তখন করণীয় কি? সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন হাকিকতের আলো, শেয়ার করে দিন, একটা লাইক বাটন প্রেস করুন। আল্লাহ আমাদের সহজ ও স্বাভাবিক জীবন দান করুন। আমিন।